অনেক দিন ধরেই কোনো একটা ওয়াটার পার্কে যাব ঘুরতে, এটা ভাবতে ভাবতে শেষ অবধি ঠিক হয়েছিল অ্যাকোয়াটিকা যাওয়া। আসলে আমাদের বাড়ি থেকে অ্যাকোয়াটিকাটা বেশ দূরত্বের, তাই ভাবলাম যে অ্যাকোয়াটিকাতে স্টে করে যাওয়াটাই বেটার হবে। আর এই অ্যাকোয়াটিকাতে থাকার এটা ছিল আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স। এটা ছিল আমাদের রুম, আর রুমটা খুব একটা বেশি বড় ছিল না, কিন্তু একদিন স্টে করার জন্য ঠিকঠাক ছিল। আর রুমে লাগেজ রেখে আমরা তাড়াতাড়ি রেডি হয়ে গিয়েছিলাম জলে নামার জন্য। এখানে বেশ কিছুক্ষণ নাচানাচি করবার পর চলে গেছিলাম রাইডগুলো চড়তে। হ্যাঁ, ওই মুন্ডু তুলে আমি মনে হয় ভাষা ভুলে গেছি সাঁতারের চোটে, কি জানি ভাসতে পারবো কিনা। একটা বডি যাচ্ছে, একটা বডি যাচ্ছে, একটা বডি ভাসছে, বডিটা আবার জ্যান্ত হয়ে উঠে গেছে, বডিটা জ্যান্ত হয়ে দাঁড়িয়ে। আর এরপরে আমার নাচ শুরু হয়ে গেল, কারণ আমি গান শুনে তো থাকতে পারি না, আমাকে একটুখানি নাচতেই হবে, তাই আমি জলের মধ্যে একটু নাচতে শুরু করে দিয়েছিলাম। আমি নাচতে পারবো না, আমি নাচতে পারবো না, আমার লজ্জা। সাঁতার কাটতে ঝপাং ঝপাং, আবার কাটো, আবার কাটো, আবার কাটো, যাও। এখানে আমি কাটবো, এখন অনেক জায়গা। চলে এসছি সমুদ্রে, চলে এসছি। রিসেপশন থেকে আমাদের রুমের চাবি আনতে, তারপরে লাঞ্চ অর্ডার দেবো, তারপরে রেস্ট নেব। অনেকক্ষণ ধরে জলে লাফালাফি করবার পরে এত টায়ার্ড হয়ে গেছিলাম যে রুমে গিয়ে আর কোনো রকমের ভিডিও ক্লিপই আর নেওয়া হয়নি। একদম পরের দিন যখন কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট করতে যাচ্ছিলাম তখন আবার ভিডিও করা শুরু করেছিলাম। আর সেদিনকে আমি একা একাই ব্রেকফাস্ট সেরেছিলাম আর উনি রুমে ঘুমোচ্ছিলেন। ব্রেকফাস্ট সেরে যখন আমি রুমের দিকে যাচ্ছিলাম তখন দেখা হয়ে গেছিলো এই কাঠবিড়ালিটার সাথে। ওর পেছনে আমি আবার কিছুক্ষণ একটু দৌড়াদৌড়ি করছিলাম, আর তারপর আশেপাশের একটু ভিউটাও ভালো করে ঘুরে ঘুরে দেখছিলাম, বেশ ভালো লাগছিলো। আমাদের চেক আউট টাইম ছিল 11টায়, কিন্তু আমরা অনেকটা তাড়াতাড়ি বেরিয়ে গিয়েছিলাম। তো সবটা মিলিয়ে একটা দিন বেশ ভালোই কেটেছিল। এটা ছিল ওদের রিসেপশন। আর এখানে স্টে করার ব্যাপারে যদি কেউ ডিটেলস জানতে চাও আমাকে পিন করে, আমি অবশ্যই বলে দেবো। বাই।